হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার চলে এলাম আমি একটা মর্নিং ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তোমাদের সঙ্গে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমার মর্নিং ব্লগটা আজকে শেয়ার করে নিই। এটা হচ্ছে আমার একদম মর্নিং রুটিন। গরম জল আর থাইরয়েড মেডিসিন। অন্যদিন আমি ডিটক্স ওয়াটার রাতের বেলায় ভিজিয়ে রাখি, সেটা তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি। নানা দিন নানা রকম ডিটক্স ওয়াটার থাকে, তো আজকে আর কালকে ভেজানোর সময় হয়নি, তাই জন্য আজকে প্লেন গরম জল আর থাইরয়েডের মেডিসিনটা খেয়ে নিলাম। তারপর সোজা চলে যাব এবার পুজোর পর্বতে। কারণ আমি আজকে অনেক সকালে উঠেছি, আর কারণ মেয়ের টিউশন ছিল 6:30 থেকে। আমার হাজব্যান্ড আজকে খুব বিজি ছিল, মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো করতে হয়েছে আজকে সারাদিন। তো তাই জন্য সকাল সকাল আমি একদম পুজোটা সেরে ফেললাম। গোপু সোনাকে উঠিয়ে দিলাম, গোপু সোনাকে ভোগ দিয়ে দিলাম। ওকে তো না খাইয়ে আমরা কিছু খেতে পারি না। হ্যাঁ, চাটা খাই, চা বিস্কুট এটা তো মানে খেতেই হয়। শুধু প্লেন চাটা খেলে যেমন কাজে আমি এনার্জি পাই না, বা আমরা কেউই পাই না, তাই জন্য চা বিস্কুটটা এটা তো খাই। ততক্ষণ গোপু সোনা একটুখানি ঘুমাই, রেস্ট নেয়, তারপর চা বিস্কুটটা খেয়ে হয় যেদিন আমার হাজব্যান্ডের অফিস থাকে সেদিন ও তাড়াতাড়ি পুজোটা করে দিয়ে অফিস বেরিয়ে যায়। আর যেদিন বাড়িতে থাকে ওর যদি কোনো কারণে দেরি হয়ে যায়, তাহলে আমি সকাল সকাল পুজোটা করে নিই। তাহলে মাথার থেকে একদম মানে পুরো ফ্রেশ হয়ে যায় আমার মাথা, ব্রেন, সমস্ত কিছু। কারণ ঠাকুরকে ভোগ দিয়ে দিলে তারপরে সমস্ত কাজ তুমি করতে পারবে। যতক্ষণ না ঠাকুর কিছু খাবে ততক্ষণ না খাওয়াতে মন বসে, না কোনো কাজে মন বসবে। তারপর পুজো সেরে চলে এলাম আমাদের ব্রেকফাস্টের পর্বতে। আমার হাজব্যান্ড আর আমি একটু ব্রেড টোস্ট পিনাট বাটার দিয়ে খেয়ে নিলাম, আর ও খেলো একটুখানি মিল্ক কফি, আমি খেলাম একটুখানি ব্ল্যাক কফি। আর আমার ছোটো মেয়েকে আর সকালে পোহাটা করেছিলাম আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য, তো ওটা আমি আর দিলাম না। কারণ দেখবে বন্ধুরা, পোহা, সুজির উপমা যাই বলো, যে কোনো জিনিস একটুখানি ঠান্ডা হয়ে গেলে সেটা আর খেতে সেরকম টেস্টি থাকে না। তাই জন্য ওকে যেমন আমি রেগুলার বেসিসেই খাবার দিই। দিদি যেদিন বাড়িতে না থাকে, ওর দিদি যেদিন টিউশন থাকে বা স্কুল থাকে, ও এখন স্কুল গিয়ে সামার ভ্যাকেশন চলছে, স্কুল ছুটি আছে, তাই জন্য আমি ওকে একটুখানি ওটস স্মুদি করে দিলাম। সমস্ত রকম ড্রাই ফ্রুটস, সমস্ত রকম সিডস, সমস্ত রকম ফল, এসব দিয়ে আমি একটা ওকে স্মুদি বানিয়ে দিলাম। ওটাও খেতে চায় না, বাট খেয়ে নেয়। তো সেটা হয়ে গেল। এবার আমার এই কফিটা শেষ হয়ে গেছিলো। আমি ব্রু কফিটাই বেশি প্রেফার করি। নেসকফিটাও খাই মাঝে মধ্যে, ব্রু কফিটাও আমার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, ওটাই খাই। এরপর চলে গেলাম সোজা লাঞ্চের পর্বতে। আমি এখানে মাছ ভাজতে দিচ্ছি। মাছটা সকালে আমার হাজব্যান্ড নিয়ে এসে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল আর কি আজকে। তো আমার একটুখানি আজকে লাঞ্চে আসতে দেরি হলো, লাঞ্চের পর্বতে, তো তাই জন্য ওগুলো মাখিয়ে, যেহেতু খুব গরম পড়েছে, তাই জন্য তো মাছটা এইরকমই যদি থাকে তাহলে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই জন্য ও নিয়ে এসে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলো। তারপর মেয়েকে দিতে চলে গেছিলো, বা তারপর আনতে যাবে একটু পর। এরপর আমি পুজো টুজো করে এসে ব্রেকফাস্ট করে মাছ ভাজতে দিলাম। মাছ ভাজতে দিয়ে আমি একটুখানি ডাইনিং টেবিলে ডেকোরেশনের কাজে চলে এলাম। ডাইনিং টেবিলটা ডেকোরেশনের কাজ, আমার টেবিল কভারটা একটুখানি ড্যামেজ হয়ে গেছিলো, টেবিল ম্যাটগুলো একটু ড্যামেজ হয়ে গেছিলো। তো কালকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি, আমি চণ্ডীদাস মার্কেট গেছিলাম, ওখান থেকে আমি এই সবগুলো টেবিল ডেকোরেশনের জিনিস, মানে টেবিল কভার, ম্যাট, তারপর সেন্টার কভার, এগুলো সব এনেছি। আমার ছোটো মেয়ে একদম টেবিলে খেতে চায় না। ও সবসময় বলবে টিভি দেখতে দেখতে আমি নিচে বসে খাবো। নিচে বসে খাওয়াটা অবশ্যই ভালো, কিন্তু আমার সুবিধার জন্য আমি টেবিলে খেতে বসাটাই প্রেফার করি। কারণ টেবিলে খেতে সবাই বসলে একসাথে সেটা পরিষ্কার করা যায়। তো আবার টেবিল একবার পরিষ্কার করব, আবার ও যেখানে খাচ্ছে সেখানটা একবার পরিষ্কার করব, আমার কাজের চাপটা একটু বেশি হয়ে যায় না, বলো বন্ধুরা? তাই জন্য আমি ওর একটুখানি ইন্টারেস্টের জন্য টেবিলটা আজকে সাজিয়ে দিলাম। দেখা যাক ও কী করে। তারপর এখানে সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছিলো, সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে আমি ইঞ্জিন তেলটাই ব্যবহার করি বেশি না, মানে সবসময় ব্যবহার করি। অন্য ব্র্যান্ড আগে ব্যবহার করতাম, তো চেন্নাই আমরা হেলথ চেক আপ করাতে যাওয়ার পর ওখানে ডাক্তারদের সাজেস্টমেন্টেই আমি ইঞ্জিন তেলটা আগেও ব্যবহার করতাম, কিন্তু এখন ইঞ্জিন তেলটার প্রতি আমার একটা অগাধ বিশ্বাস চলে এসছে যে ওটা ঠিকঠাক আছে, মানে কোনো ভেজাল নয়। তো সেটা আমি প্রমাণও পেয়েছি
যখন শীতকালে মাঝে মধ্যে অলিভ অয়েল আমার মেয়ে, ছোটো মেয়ে, বড়ো মেয়ে সবাই একটু গায়ে অলিভ অয়েল মাখে। তো যখন শেষ হয়ে যায় তখন হয়তো 1-2 দিন তো গ্যাপ সবারই হয়, তখন হয়তো সর্ষে অলিভ অয়েলটা থাকে না, সর্ষে তেলটা বাড়িতে থাকে, তখন ওদেরকে একটু মাখতে বলি বা মাখিয়ে দিই। তখন দেখি কোনো রকম প্রবলেম হচ্ছে না, কোনো স্কিনেও প্রবলেম হচ্ছে না বা চোখ নাক এসব জ্বালা হচ্ছে না। কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের তেলে সেগুলো আমি হতে দেখেছি, চোখ নাক খুব, ইভেন আমি যখন রান্না করতাম অন্য কোনো ব্র্যান্ডের সর্ষে তেলে, তখন রীতিমতন ঝাঁঝ উঠতো, মানে আমার নিজেরই চোখ জ্বালা করতো রান্না করতে গিয়ে, মাখা তো ছেড়ে দিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা এই তেলের ব্যাপারে একটা ভালো জিনিস শেয়ার করে নিলাম। তো এরপর চলে যাচ্ছি মাছের ঝোল। দেখো একদম সিম্পলভাবে মাছের ঝোল রান্না করছি। আমি পুরো সারাটা দিনে 1টা থেকে 2টো আলু ব্যবহার করি, সারা দিনে, মানে এভরিডে আমার রুটিনে খাবার ডায়েটে 1টা থেকে 2টো আলু থাকে ছোটো ছোটো। তো আমার পেঁপে কুমড়ো এইসব দিয়েই রান্নাটা বেশি হয়, মানে একটুখানি তো ডাল বলো ঝোল বলো সবই একটু জাস্ট গ্রেভিটা একটুখানি দরকার হয়। তো কখনো গাজর বিট বেটেও দিয়ে দিই, তাহলে গ্রেভিটা একটু ভালো আসে। বা ডাল যখন করি তখন কুমড়ো পেঁপে এইসবগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলে একটুখানি নেড়ে দিলে দেখবে একটু গ্রেভি হয়ে যায়। তো ওটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো মাছের ঝোলে আমি তাই করছি, 1টা আলু দিয়েছি, বেশি করে পেঁপে দিয়েছি, শুধু জাস্ট একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া করে আমি একটু গরম জল দিয়ে মাছের ঝোলটা ফুটতে দিয়ে দিলাম। এর মধ্যে আমার বড় মেয়ে টিউশন থেকে চলে এসেছে, তো ওদের বললো এসে মা খিদে পেয়েছে। তো এটা ওদের খিদে পাবারই টাইম রুটিন ওয়াইজ। তো মিড মর্নিংয়ে একটা ওদের স্ন্যাক্স থাকেই, তো আমি ফ্রুটসটা দেওয়াই প্রেফার করি, ফ্রুটসটাই ওদেরকে দিই। তো সেই টাইমে আর অন্য কিছু আমি দিই না। তো অন্য কিছু দিয়ে দিলে তো লাঞ্চটাও সেরকম খেতে পারে না, তাই জন্য আমি এখানে আম আর আপেল এটা বাড়িতে ছিল সেটা কেটে দিয়েছি। আমার ছোটো মেয়ে দেখো মুখটা দেখলেই বুঝতে হবে ওর ঠিক পছন্দ হচ্ছে না, আমটা পছন্দসই ওর, কিন্তু আপেলটা একদমই নয়। কিন্তু যাই হোক খেয়ে নেয়, একটুখানি এদিক ওদিক করে খেতে গিয়ে, চেবানোর জিনিস যেগুলো চিবিয়ে খেতে হয় সেগুলো, তো খেয়ে নেয় একটুখানি, আমি চোখ টোক দেখালে খেয়ে নেয়। তো যাই হোক, এরপর চলে এলাম লাঞ্চে সোজা। লাঞ্চ আমি সাজিয়ে দিয়েছি। আজকে আমার ছোটো মেয়ে ভেরি এক্সাইটেড যে নতুন একটা ডেকোরেশন হয়েছে টেবিলে, তাই জন্য তাড়াতাড়ি আজকে খেতে চলে এসেছে। এবার লাঞ্চটা সেরে আমি চলে যাব আজকে একটু বাজারে। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, টাটা।